হরে কৃষ্ণ। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস খবরটা পেল অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে, সেই অবস্থায় ছুটে এসেছে। আর ছুটে এসে যখনই কন্যা সন্তানকে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি বলছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল? কংস। এবার কর্মচারীদেরকে লাগালেন তল্লাশিতে, দেখো কে নিয়ে গেল। আমি তো বসুদেব দেবকীকে শেকল দিয়ে বেঁধে রেখেছি, আমি তো একটা পাথর পিঠের উপরে চাপিয়ে দিয়েছি, তাহলে গেল কি করে গোকুল বৃন্দাবনে? এখন তদন্ত কমিটি তদন্ত করতে করতে একদিন, দুদিন, 5 দিন চলে গেল। মন্ত্রী এসে বলছেন মহারাজ, আজকে তো 6 দিন হয়ে গেল, আপনার শত্রু তার বয়স হয়ে গেল 6 দিন, এভাবে তো 6 বছর হয়ে যাবে, তা আপনি একটা ব্যবস্থা করুন। আর তখনই কি করবে ওমা? তখনই রাধে রাধে কংস বললেন এক কাজ করো, তাকে মারতে পারে, তাকে মারতে পারবে এরকম একজন আমার কাছে কর্মচারী আছে, তার নাম হলো কি পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আরে ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। পুতনা রাক্ষসী দাঁড়ালেন। মহারাজ কিছু বলছেন? বললেন শোনো পুতনা, আমার একটা শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, আমার শত্রুকে তোমাকে হত্যা করতে হবে। মহারাজ ওটাই তো আমার কাজ, ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে বলুন? বলে গোকুল বৃন্দাবনে একটা ছেলে রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র শত্রু। গোকুল বৃন্দাবনে, বয়স মাত্র 6 দিন। পুতনা বললেন ঠিক আছে মহারাজ, আপনার শত্রুকে খুঁজে বার করে আমি তাকে হত্যা করতে পারবো। কি করে পারবে? কোন বাড়িতে আছে, কোন ঠিকানায় আছে, কার বাড়িতে আছে তুমিও জানো না, আমিও জানি না, কি করে মারবে? পুতনা বললেন মহারাজ, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে পুতনা রাক্ষসী আজকে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। মা, আমরাও বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, गोकुल नगरिया आजा आजा सवरिया, सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया। सुनी है सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया, सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया।
सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया कान्हा के बड़िया को खोल लेने दीजो, कान्हा के बड़िया को खोल लेने दीजो। जाने नहीं पावे अटरिया, जाने नहीं पावे अटरिया, आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया। बोलो राधा रानी की जय। बोलो वृंदावन चंद्र की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे রাধে শ্যাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা কি ঘটলো দেখুন। এদিকে পুতনা রাক্ষসী তিনি কি করলেন, 6 দিনের যতগুলো বাচ্চা আছে সবাইকে খুঁজে খুঁজে স্তনপান করিয়ে হরিবোল করতে লাগলেন। গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিচ্ছে, স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে, কারণ স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। এবার ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে দান দক্ষিণা হচ্ছে, একদিকে গান বাজনা হচ্ছে, একদিকে যজ্ঞ হচ্ছে। তা পুতনা রাক্ষসী জিজ্ঞাসা করলো, আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে? বলে নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন, তাই 6 দিনে ষষ্ঠী পুজো হচ্ছে। এখন যেই এ কথা বলেছে পুতনা ভাবলেন তাহলে এই বাড়ির ছেলেটা, এই বাড়ির ছেলেটাকেও তো মারতে হবে, কারণ হতে পারে এই ছেলেটা আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে কি করে মারবো? এখন পুতনা ভিড়ের মধ্যে ঢুকে গেছে ঘরে, আর ভিড়ের মধ্যে ঘরে ঢুকে গিয়ে, ঘরের ভেতরে ঢুকে গিয়ে রাধে রাধে ও মা, এখন ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। আর ভগবান মা যশোমতী ভগবানকে দোলনায় দোলাচ্ছে, দোলনায় দোলাচ্ছে। এখন পুতনা রাক্ষসী দেখছে কোন দিকে ছেলেটা আছে, ডাইনে না বামে, সামনে না পেছনে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। দেখছে একটা সুন্দর কালো রঙের ছেলে, মুখে হাসি হাতে বাঁশি, দোলনায় দুলছে। অমনি পুতনা রাক্ষসী ছুটে আসছে, এসেই মা যশোদাকে বলছে, ও দিদি, দিদি গো, বলছি দিদি একটু জল দেবে দিদি? হ্যাঁ গরম পড়েছে তো, হ্যাঁ। তোমাকে তো ঠান্ডা লোস। না 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 দিদি, এমনি জল দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা যশোদা বলছে তাহলে এক কাজ কর বোন, তুই আমাকে দিদি বলেছিস, তুই আমার বোন, তুই আমার ছেলেটাকে একটু দেখ, আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি। এখন ভগবানকে পুতনার ওপরে দায়িত্ব দিয়ে মা যশোদা জল আনতে গেছে, আর সেই অবস্থায় পুতনা রাক্ষসী ভগবানকে দোলনা থেকে কোলে তুলে নিয়েছে মাগো। আর কোলে তুলে নিয়ে ঢাকা দিয়ে বলছে, এইবার ভাবছে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, সামনে না পেছনে, এই চিন্তা করতে করতে ভাবলেন একবারে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে যাব। এখন পুতনা রাক্ষসী ওপর দিয়ে উড়তে উড়তে এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে। এতক্ষণ ভগবান চোখটা বন্ধ করেছিলেন, যখনই পুতনা রাক্ষসী এসেছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে। কেন? ভয়ে? বললেন না, পুতনা রাক্ষসী বিউটি পার্লার থেকে সেজে এসেছে বাবা, মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে এসেছে। আর ভগবান যার দিকে তাকাবে তার দিকে আর মায়া থাকবে না। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে ওর দিকে তাকালেই মুহূর্তের মধ্যে 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে, বড় বড় চোখ বেরিয়ে যাবে, নখ বেরিয়ে যাবে। তাহলে ভগবান চোখটা এই জন্য বন্ধ করে দিয়েছে
যাতে রাক্ষসী চেহারাটা বেরিয়ে গেলে ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে, তাই ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। এইবার পুতনা রাক্ষসী ফাঁকা মাঠের মাঝখানে যেই আঁচলটা সরিয়েছে, ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। যেই ভগবান পুতনার দিকে তাকিয়েছে, উনি বড় বড় চোখ, বড় বড় দাঁত বেরিয়ে গেছে। পুতনা চিৎকার করছে, এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আর ভগবানও বলছে, মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না, ও মাসিমা তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, তুই আমাকে মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি। ভগবান বললেন, বারে তুমি যদি আমার মাকে দিদি বলো, তা তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা দাঁড়া দেখাচ্ছি, এক্ষুনি তোর মুখ বন্ধ করে দিচ্ছি। তুই জানিস আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে? এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো তখন থেকে আমাকে মিছি মিছি ব্ল্যাকমেইল করছে কেন বলো তো? ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্যযুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি রত্নাবলী ছাদের উপরে দাঁড়িয়েছিলে, আর ভগবান বামনদেব বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। হরি বল, রাধে রাধে। দান দেহ তুমি 3 পদভূমি। বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে ভগবান ভিক্ষাং দেহি বলছে, আর এই অবস্থায় ছাদের ওপর থেকে বলি রাজার মেয়ে রত্নাবলী দেখতে পেয়ে বলছে, আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, কি সুন্দর ন্যাড়া মাথা, এইটুকু বামন মানে বেটে, এইটুকু। মনে হলো রত্নাবলীর মনে হলো, তোমাকে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম, আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। হরি হরি বল। নিচে দাঁড়িয়ে ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর অমনি ছাদ থেকে রত্নাবলী নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী বলল, তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছো। আমার ইচ্ছে হচ্ছে ওই স্তনের মধ্যে যদি বিষ মাখিয়ে তোমাকে খাওয়াতে পারতাম। হরি হরি বল। ভগবান বললেন, তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। এখন তোমার নাম রত্নাবলী, দাপর যুগে তোমার নাম হবে পুতনা। আর তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে আসবে, সেদিন তোমার ইচ্ছে আমি পূর্ণ করে দেব। তাই আজকে সেই পুতনা রাক্ষসী স্তন যেই ভগবান এমন টান দিয়েছে, এমন টান দিয়েছে, অমনি পুতনা রাক্ষসী চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, মাসিমা গো আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে ছাড়ি না। হরি হরি বল। তাই পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহ ধড়াম করে মাটিতে পড়লো। পুতনার দেহটা পড়ে গেল। অমনি নন্দরাজা মা যশোদা এসে দেখছে রাক্ষসীর বুকে গোপাল বসে আছে। নন্দ বাবা বুকের ওপরে উঠে ভগবানকে কোলে করে নিচে নামালেন, আর পুতনার দেহটাকে ছোট ছোট কাঠের খণ্ড দিয়ে কি করলেন না, আগুনে পুড়িয়ে দিলেন। আর যখন পুতনার দেহটাতে আগুন লাগলো, গোটা এলাকাটা চন্দনের গন্ধে ভেসে গেল। তা রাজা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, পুতনা মানে কি? না পুতনা, পুতনা, পুত না, পুত মানে পবিত্র, না
মানে নয়, তাহলে যার ইচ্ছেটা পবিত্র নয় তাকে বলে পুতনা। তা তুমি আসবে একদিন, তোমাকে আমি কৃপা করে দিয়ে যাব। তাহলে সেই পুতনা রাক্ষসী যার দেহটা পবিত্র নয়, রাজা পরীক্ষিত বলছে তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? মানুষ পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, সে যেই হোক না কেন, কিন্তু পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? বলে পুতনা ভগবানকে কোলে নিয়েছিলেন। যখন আমরা পুজো করি, পুজো করার আগে দেহটাকে শুদ্ধ করতে হয়, আর তখন কি মন্ত্র বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা জোস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যন্তর সূচি। তাহলে এই মন্ত্রটা বললে যদি দেহটা পবিত্র হয়ে যায়, তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না বাবু? তাই অপবিত্র দেহ পবিত্র হয়ে গেল। আর অমনি পুতনা চলে গেলেন কোথায়? না পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘংসায়াপি হরয়ে স্তনং দতবাপ সদ্গতি। হরি হরি বল। এই পুতনা চলে গেলেন, সদ্গতি হয়ে গেল, গোলকে চলে গেলেন। আর মা যশোদা পিতা নন্দ ভগবানকে কোলে তুলে নিলেন। আজকে ভগবানকে মায়ের কোলে রাখবো। আবার বলছি, আপনারা জানেন আমার শ্রদ্ধেয় দাদা সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তিনি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। জয় নিতাই, জয় রাধে। আশীর্বাদ করুন দাদা যেন ভালো থাকেন এবং সুস্থ এবং ভক্তদেরকে আনন্দ দিতে পারেন। আসুন একটু ভজনের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ করব, হাতে তালি দেব, সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, 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 ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আহা প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে যায় দাও বলো হরি হরি, সবে মিলে যায় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। हरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे। सबने छेड़ा तराना, राधा का शाम दीवाना, सबने तेरा तराना, राधा का श्याम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का शाम दीवाना, सबने तेरा तराना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे। सबने तेरा तराना, राधा का श्याम दीवाना, सबने तेरा तराना, राधा का श्याम दीवाना। राधा जब
मेरो कान्हा दौड़े आए राधा जब पायल झनकारे मेरो कान्हा दौड़े आए भम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना हमने छेड़ा तराना राधा का श्याम दीवाना हमने छेड़ा तराना राधा का श्याम दीवाना हमने छेड़ा तराना राधा का श्याम दीवाना ए राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाचे हमने छेड़ा तराना राधा का श्याम दीवाना 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 हमने छेड़ा तराना राधा का श्याम दीवाना। जय जय श्री राधे बोलो राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय अनंत कोटि भक्त वृंदों की जय 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 श्री राधे 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 राधे